তাই ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এই কলিযুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে। তিনি এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে কিভাবে সংসারী মানুষ, গৃহস্থ মানুষ হয়ে আমরা কি করে ছেলে মেয়েকে মানুষ করব, কি করে আমরা বাঁচব, কি করে আমরা বৈষ্ণব সঙ্গ করব, কি করে ভগবানের সেবা করব। কারণ কি, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন নিয়ে মহাপ্রভু এসছেন এই জগন্নাথ মিশ্র এবং সচিমাতার গৃহে। তিনি এসে 48 বছর লীলাবিলাস করেছিলেন। 48-এর মধ্যে 24 বছর তিনি গৃহস্থ ছিলেন, বাকি 24 বছরের মধ্যে 12 বছর তিনি পুরীতে ছিলেন, আর 12 বছর তিনি দক্ষিণ ভারতে ছিলেন। তাই 12 বছর দক্ষিণ ভারতে যখন প্রচারে যেতেন, প্রচারে যাওয়ার সময় ঝাঁসিখণ্ডে গহীন বনের জঙ্গল দিয়ে তিনি যাচ্ছিলেন। যেতে যেতে তার সাথে আরও দুজন ভক্ত ছিল, একজন রান্নাবান্না করার জন্য, আরেকজন মহাপ্রভুকে সঙ্গ দেওয়ার জন্য। কারণ পুরী থেকে যখন তিনি একা রওনা দিয়েছিলেন, তখন সেখানে তার যা সাঙ্গরা আছে তারা বলেছে, মহাপ্রভু আপনি একা যাবেন না, আপনার খাবার দাবার ব্যবস্থার জন্য একজন রান্নার লোক আর একজন সঙ্গী হিসেবে নিয়ে যান। তাই এই দুইজন যাচ্ছে। মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম বলতে বলতে তিনি যখন গহীর জঙ্গল দিয়ে যাচ্ছেন, বাঘ আসছে, হরিণ আসছে, হাতি আসছে। তার সাথে যারা দুইজন ছিল তারা ভীতস্তম্ভ হয়ে যাচ্ছে যে মহাপ্রভু যাবেন না, বাঘ, এই গভীর জঙ্গলে বাঘ আছে, আপনাকে খেয়ে ফেলবে। বলে কিচ্ছু হবে না, তুমি আসো। আরে আমি থাকতে তোমরা ভয় পাওয়ার কি আছে। তাই মহাপ্রভু যখন এই নাম বলছেন, বাঘ হরে কৃষ্ণ বলছে, হরি বল। হাতি মহাপ্রভুকে দেখে বলছে হরে কৃষ্ণ, হরিণ বলছে হরে কৃষ্ণ। তাই মহাপ্রভুর সাথে যে দুজন ছিল তারা আশ্চর্য হয়ে গেছে, হরি নামের এত পাওয়ার। তাই ঝাঁসিগঞ্জ এই জঙ্গল থেকে যখন মহাপ্রভু সমস্ত পশুকে তিনি এই মহান নাম দিতে দিয়ে তিনি দক্ষিণ ভারতে পৌঁছলেন, তখন সেখানকার যে তথাগত পণ্ডিত মহাপ্রভুকে ধরেছে যে কি করছো তুমি। আরে যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারা নীরবে বসে তারা ভগবানের ধ্যান করে। সন্ন্যাসীদের কিন্তু আগে ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ বছর তারা বনে জঙ্গলে বসে বা পরিত্যক্ত মন্দিরে বসে তারা ধ্যান করত ভগবান বিষ্ণু। কিন্তু কলিযুগে সমস্ত কিছু মহাপ্রভু এসে সমস্ত প্রথাকে তিনি পরিবর্তন করে দিয়ে গেছেন। তিনি বলছেন তোমরা শুধু নাম যজ্ঞ করবে, নামেই তোমাদের মুক্তি পাবে। তাই তিনি বিভিন্ন ওখানে যে সন্ন্যাসী ছিল মহাপ্রভুকে বলছে মনে হয় পাগল হয়ে গেছে। তো মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করতে করতে যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন কি হয়েছে, দুই একজন ব্যঙ্গ করছে, আবার দুই একজন হরিনাম আন্দোলনে তার সাথে যুক্ত হচ্ছে। তো যুক্ত হবার পর কি হয়েছে, যখন গ্রামের পাশ দিয়ে যায়, এক গ্রামের লোক যখন হরিনাম করে তখন সে করতে করতে তার গ্রামে চলে যায়। তাই তাকে দেখে আবার তার গ্রামে আরও কয়েকজন হরিনাম করছে। এইভাবে করতে করতে হরিনাম সমস্ত গ্রাম প্রেমময় এই অপাকৃত নামে হরিনামে তারা সিদ্ধ হয়ে গেল। ভক্তরা মাতাজিরা হরিনামে তারা দীক্ষিত হয়ে গেল। এই করতে 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 যখন একজন দেখল সন্ন্যাসী যে শুধু হরিনাম করছে আর আমরা হাজার হাজার বছর শুধু ধ্যান তপস্যা করছি, তখন সমস্ত সন্ন্যাসীরা এই মহাপ্রভুর চরণে তারা লুটিয়ে পড়লেন যে প্রভু আমরা আপনাকে চিনতে ভুলে গেছি। তাই মহাপ্রভু 12 বছর দক্ষিণ ভারতে এই নাম প্রচার করলেন। 48 বছর তিনি মাত্র এই পৃথিবীতে ছিলেন। তারপরে এই মহাপ্রভুর মৃত্যু নিয়ে অনেক বিভ্রান্তি, অনেক অপপ্রচার করেছে, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি চৈতন্য মহাপ্রভু এসেছেন তার কখনো মৃত্যু হয় না, তিনি ভগবানের সাথে লীন হয়ে গেছেন। কারণ আমরা এই কলিযুগে ভগবানকে আমরা তিনভাবে পেয়েছি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌরটাকে মহাপ্রভু যিনি আমাদেরকে নাম দিয়ে গেছেন, তাই নাম হিসেবে আমরা কলিযুগে কত সৌভাগ্যবান ভগবানকে পেয়েছি। তারপরে জগন্নাথকে পেয়েছি আর কৃষ্ণকে পেয়েছি। কৃষ্ণকে কি হিসেবে পেয়েছি? আমরা শাস্ত্রের মাধ্যমে। কারণ আমরা যে গীতার বাণী প্রচার করি মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন প্রান্তে, তো গীতাটা কার?
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসলেন, তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই তার প্রিয় শিষ্য, প্রিয় পার্শ্বদ এবং শুদ্ধ ভক্ত অর্জুনের মাধ্যমে আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে তিনি এই অপ্রাকৃত জ্ঞান দিয়েছেন। তিনি অর্জুনকে কেন জ্ঞান দিলেন? অর্জুন তো পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ছিলেন না। অর্জুন ছিলেন, যুধিষ্ঠির ছিলেন, ভীম ছিলেন, অর্জুন তৃতীয় ছিলেন। তিনি দেখলেন যে অর্জুন বেশি প্রশ্ন করে। কারণ কি? যে কৌরব ছিল এবং কুরু ছিল, যে ধৃতরাষ্ট্রের ১০০ ছিলেন, যখন বিভিন্ন মীমাংসা করার জন্য তারা বসেছে, ধৃতরাষ্ট্রের ছেলেরা কিছুতেই তারা মীমাংসায় আসছে না, আপোষে আসছে না। তখন শ্রীকৃষ্ণ বলল যে আমি ১,০০,০০০ নারায়ণী সেনা দেব, তোমরা কে নেবে? একদিকে আমি থাকবো, একদিকে থাকবে ১,০০,০০০ নারায়ণী সেবা। তখন দুর্যোধন দুঃশাসনরা বলল তারা কি? তারা অসুরা ভিত্তিক। শাস্ত্রে আমরা পেয়েছি যে ভগবানের কথা না মেনে চলে, যে শাস্ত্রীয় শাসন না মেনে চলে, সে হয় অসুর। আর যে ভগবানের কথা মেনে চলে, বৈষ্ণব সঙ্গ করে, সে হয় সুর। তাই একই বংশে হতে পারে। কুরুক্ষেত্রে কুরুবংশের দুর্যোধন দুঃশাসনরা ছিল অসুর ভিত্তিক, পশু ভিত্তিক তাদের আচরণ। কারণ তারা লোভী ছিল। যাদের মধ্যে লোভ বেশি বা যাদের মধ্যে অর্থের নেশাবি, তারা কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না, ভক্তরা মাতাজিরা। তাই তারা কি বললো যে কৃষ্ণকে নিয়ে কি হবে? কৃষ্ণ শুধু বেকার, সারাক্ষণ বাঁশি বাজায়। তিনি বৃন্দাবনে লীলা করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ গোপ সখীদের নিয়ে। বৃন্দাবনে গোপ সখাদের নিয়ে তিনি যখন গাভী গরু বাছুর চড়াতেন, তিনি শুধু আড্ডা মারতেন। তাই বেকার কৃষ্ণকেই নেই লাভ নেই। আমরা ১,০০,০০০ নারায়ণী সেনা নেব। কারণ তাদের লোভ বেশি, তারা এই রাজ্যটা একা ভোগ করতে চায়। তাই বলছে ঠিক আছে। আর অর্জুনকে জিজ্ঞাসা করছে যে তুমি কি নেবে? যে বলছে প্রভু আপনি আমার সাথে থাকলেই চলবে, আমার ১,০০,০০০ নারায়ণী সেনা দিয়ে কোনো লাভ নেই। তাই ভগবান যার পক্ষে থাকবে, ভগবান যার গৃহে থাকবে, ভগবান যার হৃদয়ে থাকবে, তার কাছে ১,০০,০০০ কেন, ১,০০,০০,০০০ সৈন্য চেয়েও বেশি ভগবানের পাওয়ার। ভক্তরা মাতাজিরা, আপনারা মহাভারত তো দেখেছেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি হয়েছিল। তাই কখনো পারমাত্মিক বা এই কুরুক্ষেত্র থেকে আমরা যে শিক্ষাটা পাই, যে ভগবান যেখানে নেই সেখানে যতই আপনার অর্থ থাকুক, জনশক্তি থাকুক, টাকা পয়সা থাকুক, মাসেলস পাওয়ার থাকুক, গাড়ি ১০টার জায়গায় ২০টা থাকুক, কিচ্ছু আসবে না। যদি ভগবান আপনার সাথে থাকে, আপনার এই সব কিছু তুচ্ছ হবে। ভক্তরা মাতাজিরা, তাই এই হৃদয় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় যে মহাপ্রভুর যে বাণী, নাম সংকীর্তন আমাদেরকে করতে বলেছে একনিষ্ঠভাবে। তিনি নিত্যানন্দ এবং হরিদাসের মাধ্যমে এই নাম প্রচার করে গেছেন। তিনি কি বলেছেন নিত্যানন্দ এবং হরিদাসকে? যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং এসছেন ভক্তরূপে। তিনি গোলকের প্রেমোদন হরিনাম সংকীর্তন নিয়ে এসছেন। কার বাণী প্রচার করতে? ভগবানের বাণী প্রচার করতে। মহাপ্রভু কিন্তু বলে নাই যে আমি যেটা বলছি সেটা গিয়ে তুমি করো। আজ জাগতিকভাবে কি হয়, সমাজে একটু রাজনৈতিক প্রতিপত্তি বাড়লে, একটু টাকা পয়সা হলে, মানুষের যদি একটু সেবা করতে পারি, তখন কি বলি, এই বল গিয়ে আমি বলেছি, আমি দাদার লোক আছি, আমি দিদির লোক আছি, আমি কমিশনারের লোক আছি। বীতস্তম্ভ যাতে পায়, মানুষ ভয় দেখাতে চায়। কিন্তু মহাপ্রভু সেটা বলেনি। মহাপ্রভু বলছে প্রতি ঘরে ঘরে যাবে, ঘরে গিয়ে তোমরা ৩টে কাজ মানুষকে করতে বলবে। কি ৩টে কাজ? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। শুধু ভগবান শ্রীকৃষ্ণকে বলছে। বল কৃষ্ণটা কি? এই যে নাম, আমরা যে ১৬ নাম ৩২ অক্ষর করি, যাদের হাত আছে হাত তুলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম করাটা হচ্ছে বল কৃষ্ণ শিক্ষা। কারণ কি? এই জপের মালার মাধ্যমে, এটা ইসকন প্রতিষ্ঠান করেনি। অনেকে ভাবতে পারেন
যে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ প্রতিষ্ঠান করলেন, হ্যাঁ, তারাই মনে এখন দেখি গলায় মালা ঝুলিয়ে রাখে না। আমাদের স্বরগোস্বামীর তো আপনার নাম শুনেছেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই স্বরগোস্বামী তারা সবসময় মালা জপ করতেন। নামাচার্য হরিদাস 3 লক্ষ মালা জপতেন, চারটিখানি কথা না, 22 ঘন্টা, সারা দিন রাতে হয় 24 ঘন্টা, 22 ঘন্টা শুধু মালা জপ করতেন। মালা জপ ছাড়া তিনি এক বিন্দু জল স্পর্শ করতেন। তাই এই মালাটা বা জপটা আমরা নতুনভাবে আনেনি বা প্রভুপাদ বা ইস্কন সৃষ্টি করেনি ভক্তরা। আমাদের সমাজ থেকে ধর্ম হারিয়ে গেছিল, তাই আমরা সবকিছু ভুলে গেছি। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাবা দাদু ঠাকুমারা তারা একাদশী ব্রত করতেন, শ্যামা চাল খেয়ে করতেন, আটা রুটি খেয়ে করতেন, কিন্তু তখন আমরা শাস্ত্রে অজ্ঞ ছিলাম, আমরা শাস্ত্র জানতাম না। কিন্তু আমরা যখন ইস্কনের সাথে সংযুক্ত হলাম, ভগবান শ্রীকৃষ্ণের গীতা পড়তে পারলাম, নামট্য পড়তে পারলাম, ভাগবত আমরা শ্রবণ করতে পারলাম, আমাদের গুরু পরম্পরা আচার্যদের কাছ থেকে আমরা যখন এই অপ্রাকৃত জ্ঞান অর্জন করতে পারলাম, তখন দেখলাম যে না, আমরা জীবনে যা কিছু করেছি ম্যাক্সিমাম ভুল করছি। আমরা এই যে বল কৃষ্ণ বলছি সেটাও আমরা ভুল করতাম। বলছে না আমরা হরে কৃষ্ণ বলবো না, আমাদের গুরুদেব আমাদেরকে বলে নাই, এখনো অনেকে বলে। তাই বল কৃষ্ণ, কৃষ্ণ নাম বলতে হবে। আপনি যে গুরুদেবের দীক্ষিত হন না কেন, আপনি যে সম্প্রদায়ের হন না কেন, আপনি সমাজের উঁচু হন নিচু হন, কোনো ভেদাভেদ নেই, কৃষ্ণ নাম করতে হবে। মহাপ্রভু অকাতরে প্রেম নিবেদন করেছেন। আমরা ভাগবতে পেয়েছি যে মহাপ্রভু যখন এই কৃষ্ণ নাম মানুষকে বিলাতেন, তিনি উঁচু দেখেননি, তিনি গরিব দেখেননি, তিনি কোনো জাতি প্রথা দেখেননি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে বলতেন একটু কৃষ্ণ নাম করো, একটু কৃষ্ণের গুণগান করো, একটু মহামন্ত্র করো, একটু বৈষ্ণব সঙ্গ করো। তাই বলো কৃষ্ণ, কৃষ্ণ নাম আপনাদেরকে করতে হবে। তারপর বলছে ভজ কৃষ্ণ। ভজ কৃষ্ণ কি? এই যে বৈষ্ণব সঙ্গ হয় সেখানে আপনাদেরকে আসতে হবে, সেটা ভজনা হবে। আজকে এই যে গুহবাড়ির অপ্রাকৃত ধামে আপনারা এসেছেন, এখানে কি হচ্ছে? ভজন হচ্ছে। ভজন এবং ভোজন দুটো কিন্তু আলাদা জিনিস। ভোজন হয় কার? এই জড় শরীরটার। ভোজন মানে খাবার দাবার গ্রহণ করা। আপনি যদি খাবার দাবার গ্রহণ না করেন, আপনার শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হবে, এই জড় শরীরটা দুর্বল হবে। কিন্তু এই শরীরটাকে যে পরিচালনা করে, যে আত্মা, তার কিন্তু কিচ্ছু হবে না। তাই আত্মাকে যদি আপনি সতেজ রাখতে চান, তাকে ভজনা দিতে হবে। এই যে অপ্রাকৃত কথাগুলো আপনার শ্রবণ করছেন, এটা আপনার শরীরের কোনো উপকার হচ্ছে না। এটা কার খাবার হচ্ছে? আত্মার খাবার হচ্ছে। ভোজন করে শরীর, আর ভজন হয় আত্মার। ভক্তরা মাতাজি, তাই বলছে বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ। আর বলছে কর কৃষ্ণ শিক্ষা। কর কৃষ্ণ শিক্ষাটা কি? আপনারা যে এই যে কথাগুলো শ্রবণ করলেন, এগুলি নিয়ে আপনার পরিবারে যারা থাকবে তাদের সাথে আলোচনা করতে হবে। শাস্ত্র আছে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এগুলো বল কৃষ্ণ। যাকে দেখবেন বলবেন যে দুর্লভ মানব জীবনটা যে পেয়েছ, এই জীবনটা হেলায় অবহেলায় নষ্ট করো না। শাস্ত্রে আছে 5 থেকে 6 বছর যখন হবে, তখনই গুরুকুলে গিয়ে আপনাকে বৈদিক শিক্ষা গ্রহণ করা। আপনি যেই লেখাপড়াই করেন তার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করা আমাদের শাস্ত্রে আছে। কিন্তু আমরা ভগবত বিদ্বেষী, ভগবত বিমুখ হয়ে আছি, যার কারণে ভগবানের সেবা নাম আমাদের মনে কিচ্ছু আসে না। তাই বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এই 3টে কাজ নিয়ে যদি আপনি থাকতে পারেন, তাও আপনি জগৎ সংসারে সবাই ভালো থাকতে পারবেন। কারণ আমরা অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই মানব জীবনটা পেয়েছি ভক্তরা মাতাজিরা। তাই আমরা গুহবাড়িতে এই কার্তিক মাসে উপস্থিত হয়েছি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই